গত 15ই জুন বিভিন্ন দাবিতে আন্দোলন চলাকালীন যুব কংগ্রেস কর্মীদের উপর সিআরপিএফ এর লাঠিচার্জ, অশালীন ভাষায় গালিগালাজ এবং দুর্ব্যবহারের অভিযোগ তুলে বুধবার মানবাধিকার কমিশনের দ্বারস্থ হয় যুব কংগ্রেস। এদিন যুব কংগ্রেসের একটি প্রতিনিধি দল মানবাধিকার কমিশনের কাছে ডেপুটেশন প্রদান করে। সংগঠনের পক্ষ থেকে অভিযোগ করা হয়, শান্তিপূর্ণ গণতান্ত্রিক আন্দোলনের সময় নিরাপত্তা বাহিনী কিছু সদস্য অপ্রয়োজনীয় বল প্রয়োগ করেছেন এবং আন্দোলনকারীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেছেন। এই ঘটনা নিরপেক্ষ তদন্ত, দোষীদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ এবং ভবিষ্যতে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হয়। প্রদেশ যুব কংগ্রেস সভাপতি নীলকমল সাহা বলেন, গণতান্ত্রিক দেশে শান্তিপূর্ণভাবে প্রতিবাদ জানানোর অধিকার সকল নাগরিকের রয়েছে। সেই অধিকার প্রয়োগ করতে গিয়ে যদি আন্দোলনকারীদের উপর বল প্রয়োগ করা হয় তবে তা অত্যন্ত উদ্বেগজনক বিষয়। মানবাধিকার কমিশন বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করবে বলেও তারা আশা প্রকাশ করেন। রাজ্য সাক্ষী রয়েছেন যে 15ই জুন 2026 ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেসের পক্ষ থেকে যে নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস এবং নানান রকম লোকাল ইস্যু নিয়ে শান্তিপূর্বক যেই মিছিলটা আমরা করছিলাম, সেই মিছিলের আমাদের সঙ্গে কীভাবে সিআরপিএফের উংলি হেননে সিআরপিএফের আদেশে আমাদের উপরে লাঠিচার্জ হয়েছে, যার দরুন আমাদের অনেক সংখ্যক যুবক যুবতীদের উপরে গুরুতর আহত হয়েছেন। তারা এসপি সাহেবের কমান্ডো মানছিলেন না এবং আমাদের যতটুকু আশঙ্কা যে উনি ইনটক্সিকেটেড ছিলেন, উনি ওনার সেন্সে ছিলেন না এবং উনি সবচেয়ে দুঃখের ব্যাপার মেরেছেন, রক্ত ঝরেছে। যুব কংগ্রেস কোনো অসুবিধা নেই, কিন্তু একজন মাকে নিয়ে, যেখানে আমরা মাতৃশক্তির কথা বলি, মাকে নিয়ে এইভাবে গালিগালাজ দেওয়া, আমাদের মা কি ভুল করেছিল, কেন আমাদের মাদেরকে নিয়ে এইভাবে নোংরা কথা বলা হচ্ছে। আমরা কালকে সিআরপিএফের আইজি ডিআইজির সঙ্গে দেখা করেছি, ওনারা আমাদেরকে বলেছেন যে ওনারা অ্যাকশন নেবেন। আমরা এফআইআর দর্জ করেছি, এফআইআর রিপোর্ট আমরা কালকে থেকে এফআইআর রিপোর্ট চাচ্ছি। আমাদেরকে এফআইআর রিপোর্ট নাম্বার দেওয়া হচ্ছে না, কিন্তু আজকে আমাদেরকে বলেছেন যে এফআইআরের কপি দেওয়া হবে। আমরা এখনই হিউম্যান রাইটসের কাছে এসেছি, কারণ প্রোটেস্ট করা একটা গণতান্ত্রিক অধিকার এবং আমরা সেই অধিকারকে প্রয়োগ করার জন্য সেই অধিকারকে কিভাবে ভারতীয় জনতা পার্টির সরকার এবং তার দলদাস কিভাবে সেই কনস্টিটিউশনাল রাইটগুলোকেও মানুষের হাত থেকে আজকে সরিয়ে নিয়ে যাচ্ছে, সেটার এক দারুণ উদাহরণ সিআরপিএফের তরফ থেকে 15ই জুন দেওয়া হয়েছে। আমরা সত্যি খুব আহত সিআরপিএফের এই আমাদের প্রতি এই ঘৃণা এবং তার মুখের ভাষা শুনে, এবং আমরা আজকে হিউম্যান রাইটস অফিসে এটা নিয়ে কমপ্লেন করতে